না রে ভাই, ফেসবুকে ব্লগিং করা, ভিডিও করা চারটিখানি কথা না। আসলে এটার পিছনে অনেক খাটনি আছে। আপনারা তো শুধু দেখেন যে এডিট করা ভিডিও, এডিট করা ভয়েস ওভার এবং এডিট করা সব কিছু। কিন্তু এর পিছনে কতটা খাটনি আছে, কতটা কী আছে আপনারা দেখেন? বিশেষ করে যারা মেয়েরা আছে একা হাতে সব কিছু করে, তারা একেকবার স্ট্যান্ডের সাথে মোবাইলটাকে ফিটিং করে একেকবার একেক দিক থেকে ভিডিও নেওয়া, আবার সেই কাজগুলোকে একবার যদি সুন্দরভাবে ফুটিয়ে না তোলা যায় তাহলে দ্বিতীয়বার আবার ট্রাই করা, এভাবে বারবার করতে থাকা। আমরা তো সবাই শুধু ভিডিওর উপরের দিকটা দেখি, কিন্তু একটা ভিডিওর পিছনে কতটা খাটনি সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না। বিশেষ করে এই গরমের মধ্যে যারা ভিডিও নেয়, কুকিং ভিডিও করে, অনেক লাইট জ্বালিয়ে ভিডিও নেওয়া, তার চেয়ে আরও বেশি কষ্টের কাজ হচ্ছে যখন এডিট করতে যায়। যখন আপনি ভয়েস ওভার দিতে যাবেন ভিডিওতে, তখন কি করতে হবে? আপনার ফ্যান এবং সব কিছু একদম দরজা জানলা বন্ধ করে আপনাকে ভয়েস ওভারটা দিতে হবে। তাই কোনো কাজকে ছোট করবে না, সব কাজই পরিশ্রমের। কারণ ইনকাম করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। ফেসবুক তো আর এমনি এমনি টাকাগুলো দিবে না। অবশ্যই ভিডিও বানাতে হবে, ভিডিওর কোয়ালিটি আনতে হবে, পরিশ্রম করতে হবে। তাছাড়া কেউ ইনকাম করতে পারে না। আজ অব্দি যারা ফেসবুক ইনকাম করেছে তারা সবাই অনেক অনেক পরিশ্রম করেছে এবং অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করেছে। তারপরও আমাদের সমাজে কিছু মানুষ আছে সবসময় সমালোচনা করে যাবে, মেয়েরা কিছু করলে, ঘরে বসে ইনকাম করলে এটাতে তাদের সহ্য হবে না। তারা চাইবে মেয়েরা শুধু রান্না বান্না করবে, বাচ্চা সামলাবে, ব্যাস এতটুকুই। তাদের কাছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। মেয়েরা যে ইনকাম করবে তারা এটা ভাবতেই পারে না, আর দু চোখে তো সহ্য করতেই পারে না। যাই হোক, কোনো কথা বলে ফেলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষবার, আজকে ডাল রান্না হবে, সাথে হচ্ছে 2 ধরনের ভাজি হবে। গত বৃহস্পতিবারে মটরের ডাল রান্না করে অনেক হেনস্থার শিকার হয়েছে, যার কারণে আজকে মুগ ডাল নিয়ে এসেছি, মুগ ডালই রান্না করছি। মুগ ডালগুলো সামান্য একটু করে ভেজে হলুদ, লবণ আর তেজপাতা আর হচ্ছে সামান্য গরম মশলা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে যে 2 ধরনের ভাজি হবে, ভাজিগুলো কেটে রেডি করে নিচ্ছি। আমার সবজির মধ্যে সবচেয়ে কাটতে ভালো লাগে কাঁকরোল। কাঁকরোলটা কাটতে এত ইজি, আর কোনো ধরনের সমস্যা হয় না। আমার ছোট থেকে, মানে হচ্ছে বিয়ের আগে থেকে আমার এই কাঁকরোল কাটতে দিলে আমি খুব খুশি হতাম। আর অনেক সময় মা তো কাটতে দিত না, আমি জোর করে মাকে বলতাম, মা এটা আমি একটু ছিলে কেটে নিই। তো আজকে হচ্ছে কাঁকরোল ভাজি হবে, সাথে হচ্ছে পটল ভাজি হবে। পটল ভাজি কিন্তু অনেক ভালো লাগে খেতে নিরামিষ হিসেবে। বিয়ের আগে তেমন একটা আমি পটল খেতে পছন্দ করতাম না, ইভেন ভাজিও খেতে পছন্দ করতাম না। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে যখন আমাকে এই পটল ছিলতে বলে, তখন আমি আলুর মতো করে পটলটা ছিলে ফেলি, আর সেটা দেখে আমার শ্বশুরবাড়িতে সবাই হাসাহাসি শুরু করে দেয়। তারপর বুঝলাম যে ভাজি করতে হলে উপরের এটা একটু চেঁচে নিলে হয়ে যায়, এভাবে আলুর মতো না ছুললেও চলে। তো এখন পটল ভাজি, কাঁকরোল ভাজি, সব ধরনের ভাজি এখন খেতে পছন্দ করি। সবজিগুলো বেশ প্রিয় লাগে আমার। মেয়েকে বললাম তার খেলনা নিয়ে খেলার জন্য, না মেয়ে এসে হচ্ছে আমাকে এদিকে সাহায্য করছে না আমার কাজ বাড়াচ্ছে, সেটাই বুঝতে পারলাম না। এদিকে সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, তো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রাখছি। যেহেতু ডালগুলো আমার এখনও হয়নি, একটু আগে মোটামুটি 15-20 মিনিট আগে ডালগুলো বসিয়েছি, তো যার কারণে আমি সবজিগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এতে করে তেলের পরিমাণটাও কম লাগবে। ডালটা এদিকে হতে থাক ভালোভাবে, এদিকে মেয়েকে আমি স্নান করিয়ে দিলাম, যেহেতু এখন 12:30টার মতো বাজতেছে। স্নান করিয়ে দিতে দিতে এদিকে আমার ডালটাও মোটামুটি হয়ে এসেছে। এবার আমি ডালটা তেলে দিব, মানে হচ্ছে সোমবার দিব। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষবার, সেহেতু 5 ফোড়ন দিয়ে সোমবার দিব। আর সোমবার দেওয়ার সময় 5 ফোড়ন দিয়ে কি হয়, যখন আমি ডালটা ঢালি তখন হচ্ছে এইভাবে একটা ঝলক মেরে ওটা, একটু প্রায় ভয়ই লাগে আমার কাছে। বিয়ের পর নতুন নতুন তখন বুঝতাম না যে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে সোমবার দিলে হচ্ছে আগুনটা ছেটায় না। তখন আমি প্রায় সময় এইভাবে সোমবার দিতে গিয়ে আগুনটা ছিটিয়ে উঠতো। তো এদিকে মোটামুটি আমার ডালটা হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন হচ্ছে ভাজির প্রিপারেশন করে নিচ্ছি। তো তেলটা আমি মোটামুটি গরম করে একে একে আগে পটলগুলো ভাজি করে নিয়ে রাখবো। ঢাকনা দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি করে সবজিগুলো ভাজি হয়ে যায়। তো এখানে আমার মোটামুটি পটল ভাজি এপাট ওপাট করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে এবার হচ্ছে কাঁকরোলগুলো ভাজি করে নিব। তো পটল তুলতে তুলতে তেলগুলো আবার বেশি গরম হয়ে গিয়েছিলো, যার কারণে কড়াইটা একটু নিচে লেগে গিয়েছিল, মানে তেল লেগে গিয়েছিলো। তো এরপর আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে কাঁকরোলগুলোকে আবার এপাট ওপাট করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি হচ্ছে আজকে আমার রান্না বান্না সবই কমপ্লিট। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মেয়েরও নাকি খুব খিদে পেয়েছে, সকালবেলা যেহেতু খুবই হালকা নাস্তা দিয়ে নাস্তা করা হয়েছিল, তো সেহেতু হচ্ছে ভাজি আর হচ্ছে ডাল নিয়ে খেতে বসে গিয়েছি। তো যারা আমার পেজে নতুন আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, টাটা।